বাংলাদেশ বিচার ব্যবস্থায় ভুয়া মামলা বিগত ডক্টর ইউনূস সরকারের সময় বাংলাদেশে অসংখ্য অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। দেখেছি ডক্টর ইউনূস সরকারের আমলে, অর্থাৎ আমি ডক্টর ইউনূস সরকার বলবো এই কারণেই যে ওই সরকারের বৈধতা আইনগত কোনো ভিত্তি এখন পর্যন্ত তারা দিতে পারেন নাই। ওনারা কনস্টিটিউশনের মাধ্যমে একবার শপথ গ্রহণ করেন, আবার কনস্টিটিউশনকে বাতিল। আমরা জানি যে মামলা কারো বিরুদ্ধে মামলা হতে গেলে তার বিরুদ্ধে অভিযোগ থাকতে হবে, তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন থাকে, ওভারটেক থাকে। যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে সাধারণত তাকে আসামি করা হয় না। বা মামলার যে বাদী হবে, আমি মামলার বাদী হলে আমার মামলায় কাকে কাকে আসামি করব আমি অবশ্যই তাদেরকে চেনার কথা। আমি যদি কোনো কারণে না চিনি, মামলার আসামি হিসেবে অজ্ঞাতনামা আসবে। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে চার্জশিটে আসামির নাম অন্তর্ভুক্ত করে। কিন্তু এজাহারে আসামির নাম কীভাবে অন্তর্ভুক্ত হয় যেখানে বাদী নিজেই জানে না, তার মামলায় বাদী নিজে চিনেই না ওই আসামি। বিগত 1.5 বছরে কী পরিমাণ মামলা বাণিজ্য হয়েছে বাংলাদেশে, কার কাছ থেকে কত টাকা নেওয়া যাবে তার মাধ্যমে তার নাম কেটে দেওয়া হচ্ছে, এজাহারের নাম দিবে বা কেটে দিবে। এবং এমন যে ট্রাইব্যুনালটা করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারটা হচ্ছে, 1 কোটি টাকা, সেখানে 1 কোটি টাকার বিষয়ে আমরা নিশ্চয় শুনেছি যে 1 কোটি টাকার বিনিময়ে আসামিকে জামিন করিয়ে দিবে। তো অলরেডি বিচার বিভাগের যে অসঙ্গতিগুলো, বিচার বিভাগকে ইউজ করে অ্যাবিউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ম্যানিপুলেট করে রাষ্ট্রীয় জনগণকে যে ক্ষতিগ্রস্ত করা হয়, অর্থাৎ গ্রামীণ ফোনকে একটি অবৈধ সুবিধা প্রদান করেন। অবৈধভাবে সুবিধা কি? অবৈধ সুবিধা প্রায় 6,000 কোটি টাকার একটা নিলাম, বেজ রেট ছিল 6,000 কোটি টাকা, যেটা ভারতে প্রায় প্রতি মেগাহার্টসের 450 কোটি রুপির মতো নির্ধারণ করা হয়। সেই মেগাহার্টসের 700 মেগাহার্টসের গোল্ডেন স্পেকট্রাম ব্যান্ড মাত্র 2400 কোটি টাকায় নিলাম প্রদান করে দেওয়া হয় গ্রামীণ ফোনকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই নিলামে গ্রামীণ ফোন ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান কোনো এক অজানা কারণে হয়তো বা ডক্টর ইউনূস সাহেবের কারিশমা, যেহেতু উনি ম্যাজিক ম্যান ইন্টারন্যাশনালি, উনার অ্যাবিউজ অফ পাওয়ারের কারণে অন্য কোনো কোম্পানিগুলো সাহস করে এখানে কি করে নাই, কম্পিটিশন করে নাই। এবং এই নিলামটা 6,000 কোটি টাকা নিলাম, হয়তো বা আমার ভাই যেটা বললো যে সেটা 8,000 10,000 কোটি টাকা উঠতে পারতো, সেটা মাত্র 2400 কোটি টাকা। অর্থাৎ আজ থেকে আরও 3-4-5 বছর আগে গ্রামীণ ফোন সেম রেটে একসময় এই স্পেকট্রাম কিনেছিল। তো সেম রেটে আবার উনি এটা নিয়ে নিলেন, অর্থাৎ মার্কেট মনোপলি করে কম্পিটিশন নষ্ট করে দিয়ে অবৈধভাবে নিলাম করে গ্রামীণ ফোন এই সুবিধাটা প্রদান। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে, পিআইএলের মাধ্যমে সরকারের বিভিন্ন অসঙ্গতিগুলোকে চ্যালেঞ্জ করতেছি। এবং আমরা এখন আরও দুর্বার গতিতে সরকারের বিভিন্ন অসঙ্গতিগুলোকে, অপকর্মগুলোকে, অবৈধ কাজগুলোকে অবশ্যই চ্যালেঞ্জ করব। এবং ওনাদের যার বিরুদ্ধে স্পেসিফিক অফেন্স পাওয়া যাবে ওনাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা লেগে থাকবো, চেষ্টা করব।